চলুন শুরু করি। প্রথম শর্ত হচ্ছে আপনার ভিডিওতে দম থাকতে হবে। মানে আপনার ভিডিওটা এমন হতে হবে যেন মানুষ বেশি সময় ধরে এই ভিডিওটা দেখে। যদি 10 মিনিটের ভিডিও বানান তাহলে অন্তত 6 মিনিট যেন ভিডিওটা দেখে। অন্তত মানে যেকোনো ভিডিওর 60% যেন দেখে। সবাই বলবে যে ভালো থাম্বনেল লাগবে, ভালো ট্যাগ লাগবে, ভালো টাইটেল লাগবে। আমি বলছি এগুলো লাগবে, তবে পরে। প্রথমত আপনার ভালো ভিডিও লাগবে, কোয়ালিটিফুল ভিডিও। আপনার কোয়ালিটি বলতে ক্যামেরা ভালো হতে হবে বিষয়টা এমন না। আপনার ভিডিওর কন্টেন্ট ভালো হতে হবে যেন মানুষ এটাকে বেশি সময় দেখে। আপনার ভিডিওটা ভালো এডিট করতে হবে। যারা ভালো এডিট করতে পারে তাদের দিয়ে এডিট করে নিতে হবে, প্রফেশনাল ভিডিও এডিটরের মতো যেন দেখতে লাগে। আর ভিডিওতে নিজে পারলে তো বেস্ট। আর ভিডিওতে অডিও কোয়ালিটি ভালো হতে হবে। অডিও কোয়ালিটি যদি ভালো হয় আপনার ভিডিওটা মানুষ দেখে ভালো লাগবে। আর যদি দুইটার একটাও ভালো না হয়, ভালো ট্যাগ থাম্বনেল এগুলো দিয়ে কিচ্ছু হবে না। মানুষ ক্লিক করবে 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড দেখে বের হয়ে যাবে। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। আর সাবস্ক্রাইব খুবই কম, মানে যাদের মন চাইবে সাবস্ক্রাইব করবে। তো আপনার ভিডিও কোয়ালিটির প্রতি খুবই খুবই নজর দিতে হবে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ক্রমাগত ভিডিও আপলোড করা যাবে। ক্রমাগত বলতে প্রতি সপ্তাহে অন্তত দুটো, আর যদি পারেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন। এতে করে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে আপনি এই চ্যানেলটার ব্যাপারে খুব বেশি আগ্রহী বা খুব সচেতন বা অ্যাক্টিভ। এতে করে আপনার ভিডিওগুলো প্রমোট করবে ইউটিউব নিজে থেকেই। আর যারা আপনার সাবস্ক্রাইবার আছে তারাও আপনার ভিডিওগুলো দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। বারবার আপনার চ্যানেলে ভিডিও আপলোড কোন সময় করবেন তার জন্য অপেক্ষা করতে থাকবে। তৃতীয়ত, আপনার ভিডিও লেংথ বড় করার চেষ্টা করবেন। ভিডিও লেংথ ধরেন 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। কারণ ইউটিউব বড় ভিডিওকে বেশি পছন্দ করে। আপনি যদি ভিডিও বড় করেন তাহলে আপনার ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসবে। সেম টপিকে যারা ভিডিও বানিয়ে রাখছে অলরেডি তাদের থেকে আপনার ভিডিওটা বেশি পরিমাণে ভিউজ না পেলেও ওয়াচ টাইমের দিক থেকে এগিয়ে থাকবে। এজন্য আপনার ভিডিওটা সামনের দিকে প্রমোট করবে, সামনের দিকে দিবে। বেস্ট ড্রোন কেউ সার্চ দেয়, দেখা যাবে যার ভিডিওটাতে বেশি ইয়ে আছে, ওয়াচ মিনিট বেশি, ডিউরেশন বেশি, ওই ভিডিওতে ভিউজও বেশি, ওয়াচ টাইম বেশি, তো ওই ভিডিওটাকে ইউটিউব প্রথমে দিবে। এরপরে এগুলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কারণ ভিডিওতে দম বেশি আছে, ভিডিওতে কোয়ালিটিফুল কন্টেন্ট আছে, ইউটিউব জানে। এই জন্য ইউটিউব এটাকে প্রথমে দেয়, এর জন্য ভিউজও বেশি আসে। আপনার কথা হচ্ছে ভিডিও তো বানাবেন, একটু বড় লেন্থের ভিডিও বানানোর চেষ্টা করবেন, অন্তত ভালো কন্টেন্ট দিয়ে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ভিডিওর শুরুতে কখনো সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এসব বলবেন না। কারণ আমি ব্যক্তিগতভাবে এগুলোর প্রতি বিরক্ত হই। কারণ আমি একটা ভিডিও দেখতে আসি শেখার জন্য, বিনোদনের জন্য। প্রথমে যদি বলে সাবস্ক্রাইব করুন, আমি কি সাবস্ক্রাইব করবো না ভিডিও দেখবো? আমি অবশ্যই ভিডিও দেখবো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবো, না হলে আমি সাবস্ক্রাইব করবো না। লাইক কমেন্ট তো এগুলো ভালো লাগার উপর ডিপেন্ডেন্ট। এখন যদি এগুলো প্রথমে বলে, এগুলো মানুষ কি করে স্কিপ করে চলে যায়, মানে টেনে টেনে চলে যায়। তা এতে করে আপনার ভিডিওতে এভারেজ ভিউ ডিউরেশন কম পড়তেছে। খুব সাবধান, এগুলো বলবেন না প্রথম দিকে, এতে করে লাভ হবে না। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্ট্রো। অনেক ইউটিউবার ইন্ট্রো দিয়ে থাকে, তবে ইন্ট্রো দেওয়াটা বাধ্যতামূলক নয়। আপনি যদি ইন্ট্রো দিতেই হয় 5 সেকেন্ডের বেশি ইন্ট্রো দিবেন না। কারণ বেশি ইন্ট্রো দিলে মানুষ এটা স্কিপ করে চলে যাবে, অত্যন্ত স্বাভাবিক। এর ফলেও আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম পড়বে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাবেন না। ট্রেন্ডিং টপিক বলতে যেগুলো খুব বেশি নির্দিষ্ট সময়ের জন্য সার্চ হয়, এরপরে আর কেউ সার্চ করে না। যেমন এখন যদি করোনা নিয়ে কেউ ভিডিও বানায়, তো অক্টোবর মাসে কেউ করোনা নিয়ে ভিডিও বানাইছে, করোনা আপডেট জানছে, কেউ নভেম্বরে এটা দেখবে না, কেউ ডিসেম্বরে দেখবে না, বা আগামীতেও দেখবে না। এরকম ধরুন পদ্মা সেতুর শেষ পিলার স্তম্ভ বা শেষ স্প্যান বসানো হয়েছে, এই বিষয়ে অনেকে ভিডিও তৈরি করেছে। 1 মাস পরে, 2 মাস পরে বা 6 মাস পরে কেউ এগুলো আর দেখবে না। আর টেক বিষয়ক যারা ভিডিও তৈরি করেন, যেমন মোবাইল বেস্ট মোবাইল 2021, এটা লিখে যদি কেউ সার্চ করেন দেখবেন অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও প্রথমে চলে আসবে। এটা অত্যন্ত স্বাভাবিক, তাদের ভিডিওটাই সবসময় প্রথমে থাকবে। যাদের বড় ইউটিউব চ্যানেল আছে, বড় 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, 5 মিলিয়ন, 15 মিলিয়ন, আপনি যদি সেম টপিকে ভিডিও তৈরি করেন ট্রেন্ডিং, আপনার ভিডিওটা র্যাঙ্কিং আসবে না। কারণ কি? তাদেরটাই আসবে। কারণ হচ্ছে আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার কম। আপনার 1 ঘন্টার মধ্যে যতটুকু ভিউজ হওয়া দরকার ততটুকু হচ্ছে না, কিন্তু তাদেরটা হয়ে যাচ্ছে। তারা 1 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে ভিউজ হচ্ছে, বেশি ওয়াচ টাইম আসতেছে। তো ইউটিউব তাদের ভিডিওটাকে প্রমোট করে সামনের দিকে দিয়ে দেয়। আর এদিক থেকে আপনার তো নতুন চ্যানেল, খুবই নতুন, 0 থেকে 1,000 সাবস্ক্রাইবার মধ্যে আছে, আপনার এই টপিকে ভিডিও বানালে ইউটিউব আপনার ভিডিওকে বুস্ট করবে না। আপনি প্রথম দিকেই ভিডিওটাতে ভিউজ কম পাইতেছেন, পরবর্তীতে এটাতে কেউ দেখবেই না, কারণ এটা ট্রেন্ডিং টপিক। পরবর্তীতে এটা কেউ দেখবে না। তো নতুন চ্যানেল যাদের আছে আপনাকে বলছি
ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি না করাটাই সবচেয়ে উত্তম। এতক্ষণ তো বলছি কিভাবে আপনি ভিডিও কোয়ালিটি ভালো করবেন, এখন বলেছি ভিডিওটাকে কিভাবে বেশি মানুষের কাছে প্রচার করবেন, এটাকে বলে ভিডিও এসইও বা মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাই বলে। তো আমি এখন 11টা বিষয় নিয়ে আলোচনা করেছি। 11টা বিষয় যদি আপনি মানেন তাহলে আপনার ভিডিওতে সাবস্ক্রাইবারও বাড়তে থাকবে, ওয়াচ টাইম, ভিউজ সবকিছুই বাড়তে থাকবে। জাস্ট 11টা বিষয় আপনি মানতে হবে প্রত্যেকটা ভিডিওর জন্য, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। টিপস নাম্বার 1, আপনার চ্যানেলটাকে সাজাতে হবে। আপনার চ্যানেলে ভালো মানের একটা লোগো দিতে হবে, এরপর আপনার চ্যানেলে একটা ভালো ব্যানার দিতে হবে। এতে করে আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা আপনার চ্যানেলে আসবে। আমি আমারটা দেখাচ্ছি, এটাতে দেখেন একটা লোগো দিয়েছি, ইউটিউব লোগো। এরপরে আমার একটা ভালো ব্যানার দিয়েছি, আমি যতটুকু পেরেছি নিজে এডিট করে। এতে করে আপনার চ্যানেলের যে ভিউয়ার্স একটা বিশ্বাস তৈরি হবে যে চ্যানেলটার প্রকৃত মালিক আপনি, বা এটাকে আপনি নিয়ন্ত্রণ করতেছেন, প্রতিদিন আপনি এটাতে ভিডিও আপলোড করবেন, তারা আপনাকে বিশ্বাসটুকু থেকে ভালোবেসে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যে এই চ্যানেলটা আসলে রিয়েল একটা চ্যানেল, কোনো ফেক না। তো এই জন্য আপনার চ্যানেলের ব্যানারটা খুব দরকার আর লোগোটাও খুব দরকার। এই বিষয়ে আমি আগামীতে ভিডিও আপলোড করবো, আপনি এখানে আই বাটনে অথবা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আপনার চ্যানেলের লোগো আর ব্যানার দেওয়ার পরে আপনার চ্যানেলের ট্যাগ দিতে হবে, আপনার চ্যানেলটা কোন রিলেটেড চ্যানেল। যদি আপনি ব্লগিং বিষয়ক ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার ব্লগ রিলেটেড ট্যাগগুলো দিতে হবে। যদি রান্নার বিষয়ক ভিডিও আপলোড করে থাকেন তাহলে রান্নার বিষয়ক ট্যাগগুলো দিতে হবে। ট্যাগ হলে ট্যাগ। তো আমি দেখাচ্ছি আপনার চ্যানেলের ট্যাগগুলো কোথায় দিবেন। এটা হচ্ছে আমার চ্যানেল, আর চ্যানেলের দেখেন ম্যানেজ ভিডিওস নামে একটা অপশন আছে, আর যদি আপনি এটাতে ক্লিক করেন তারপরে দেখবেন আসছে, আপনি সেটিং এ টিপ দিবেন বাম পাশে, সেটিং এ টিপ দেওয়ার পরে চ্যানেলে টিপ দেবেন। এই দেখেন চ্যানেল রিলেটেড ট্যাগ আমি দিয়েছি, খুব একটা সুন্দর হয় নাই। যদি আপনার একটা নির্দিষ্ট টপিকের ভিডিও হয় আপনি ওই রিলেটেড ট্যাগগুলো দিবেন। এতে করে আপনার ইউটিউব বুঝতে পারবে আপনার চ্যানেলটা কোন টপিকের উপরে ভিডিও তৈরি করা, কোন ক্যাটাগরির। আপনি কি স্পোর্টস রিলেটেড ভিডিও আপলোড করেন, নাকি ফুড রিলেটেড, নাকি ব্লগ রিলেটেড, নাকি ফানি ভিডিও আপলোড করেন। তো আপনার এটা আপনার ইউটিউব অ্যালগরিদমকে বুঝিয়ে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। টিপস নাম্বার 2, আপনাকে ভালো থাম্বনেল দিতে হবে। যদি আপনার ভালো থাম্বনেল হয় তাহলে ভিডিওতে ভিউজ বেশি আসার সম্ভাবনা খুবই বেশি। আমি আপনাকে এরকম কিছু ভালো থাম্বনেলের উদাহরণ দেখাচ্ছি। আমি যদি আমার চ্যানেলকে দেখাই, দেখেন আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, এর মধ্যে সবচেয়ে সুন্দর থাম্বনেল আমার এই যে ভিআর বক্সের থাম্বনেলটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন অন্যগুলোর চেয়ে এটা ভিউ কতটা বেশি, শুধুমাত্র থাম্বনেলটার কারণে। আমি যদি অন্যগুলোর চেয়ে এটা তুলনা করে দেখাই যে এটাতে ক্লিক থ্রু রেট কত, দেখেন এটাতে থাম্বনেল ক্লিক থ্রু রেট আছে 9.9%, আর বাকিগুলোতে থাম্বনেল ভালো না হলে কি হয়, এই যে দারাজের ভিডিওটা আমি দেখাচ্ছি, একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এই ভিডিওতে থাম্বনেলের আমার ক্লিক থ্রু রেট দেখেন 3.6%। এটা খুবই কম, কারণ থাম্বনেল যখন আপনার খারাপ হবে আপনার ভিডিওতে ক্লিক কম করবে। আরো কিছু ভালো থাম্বনেল দেখাচ্ছি। দেন হ্যাপি বার্থডে কার্ড লিখে কেউ যদি সার্চ করে, দেখেন এই ভিডিওগুলোতে থাম্বনেলগুলো কত সুন্দর, 37 লাখ, এটাতে সুন্দর 16 লাখ, এটাতে অনেক সুন্দর 92 লাখ। কিন্তু সেম জিনিস, কিন্তু যদি থাম্বনেলটা খারাপ হয় দেখেন কি হয়। আপনি ফিল্টার করে দেখেন এই যে থাম্বনেলটা কত মানে খারাপ দেখতে, মানে বেশি একটা সুন্দর না, মাত্র 1000 ভিউজ। এটাতে থাম্বনেল কি দিছে, ভিডিও কোয়ালিটি, থাম্বনেল গুলো বেশি একটা সুন্দর না, তাই এই ভিডিও গুলাতে ভিউজ কম, এক মাস আগে শুধু 25টা ভিউজ। তার মানে আপনার ভিডিও কোয়ালিটি ভালো, যদি থাম্বনেল ভালো না হয় ভিডিওতে ক্লিক আসবে না। আরো একটা উদাহরণ দিচ্ছি, যে হুসেন আরাফাত চ্যানেলের এই দেখেন, এইগুলো সাবস্ক্রাইবার না, উনি এই থাম্বনেলটা যে ব্যবহার করছে, খেয়াল করতেছেন কিনা জানি না। এ মানুষ তো স্বাভাবিকভাবে ভাববে আসলে এগুলো সাবস্ক্রাইবার না, তাহলে এগুলা কি। উনি ভিডিওতে বলছে এগুলো সাবস্ক্রাইবার না, এগুলো হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু এগুলো সাবস্ক্রাইবার না, কিন্তু ক্লিক বিটের মতো কাজ করছে। এই যে সাবস্ক্রাইবার না যে উনি দিল, মানুষ ক্লিক করে আর উত্তরটা পায়, কিন্তু এতে করে ক্লিক গুলো কিন্তু ঠিকই পাচ্ছে, কিন্তু ওনার একই সময়ের অন্যান্য ভিডিওগুলো দেখেন এত ভিউজ নেই, 12K, 53K, 10K, আর এটা 2.6 লাখ, মানে প্রায় 2.5 লক্ষের মতো ভিউজ চলে আসছে শুধুমাত্র থাম্বনেলটার কারণে। থাম্বনেল আর বাকিগুলো তো ওনার কোয়ালিটি ফুল ভিডিও সবগুলো, কিন্তু এই থাম্বনেলটার কারণে উনি কিন্তু খুব বেশি পরিমাণে ভিউজ পেয়ে গেছে। তাহলে আপনাকে এমন থাম্বনেল বানাতে হবে যেটা মোটামুটি ক্লিক বেট, কিন্তু উল্টাপাল্টা থাম্বনেল দিবেন না।
এখানে থাম্বনেলের জিনিস এক, বাইরের জিনিস আরেকটা, এরকম দিবেন না। থাম্বনেল দিবেন প্রপার থাম্বনেল, কিন্তু আকর্ষণীয় সুন্দর থাম্বনেল দিবেন যেন ক্লিক করে। আর এই ধরনের থাম্বনেল কিভাবে বানাতে হয় এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো, এখানে আই বাটনে পেয়ে যাবেন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। টিপস নাম্বার 3, ভালো টাইটেল দিতে হবে। কিভাবে বুঝবেন আপনার টাইটেলটা ভালো? তো এই জন্য আপনাকে দেখতে হবে আপনার টাইটেলটাতে সার্চ ভলিউম আছে কিনা, অথবা এটাতে কম্পিটিশন কম কিনা। দেখুন আপনি স্ক্রিনে আসছেন, দেখেন এখানে যদি বেস্ট ক্যামেরা 2021 লিখে সার্চ করি, দেখবে এখানে বলবে কম্পিটিশন খুব কম কিন্তু সার্চ ভলিউম কম। এই টাইটেলটাতে কেউ সার্চ করে না। কিন্তু আরেকটা জিনিস যদি এখানে দেখেন হ্যাপি নিউ ইয়ার 2021 লিখে সার্চ করেন, দেখবেন এটাতে সার্চ ভলিউম আছে অনেক ভালো আর কম্পিটিশন মোটামুটি হাই। আরেকটা কিওয়ার্ড যদি সার্চ করেন ট্রেন্ডিং টপিক অন ইউটিউব, দেখবেন এটাতে কম্পিটিশন কম, সার্চ ভলিউম মোটামুটি আছে। তো আপনার ওই সকল কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করবেন যে এই কিওয়ার্ডটাতে আপনার টাইটেলে বসানো যেতে পারে যাতে কম্পিটিশন কম। দেখেন হ্যাপি নিউ ইয়ার 2020 স্ট্যাটাস লিখে সার্চ করে 1,34,000 প্রতি মাসে, আর কম্পিটিশন মিডিয়াম। আপনি এমন কিওয়ার্ড গুলো বের করবেন যাতে লো কম্পিটিশন আর একটা সার্চ ভলিউম বেশি আছে। এইটাকে আপনি কি করবেন, ভিডিওতে নিয়ে টাইটেল দিয়ে দিবেন। আমার আরেকটা ভিডিও আমি এটার টাইটেল দিয়েছি বাঁশের কাপ তৈরি করুন বা যাই হোক। আমি যদি দেখুন বাঁশের কাপ লিখে সার্চ করি, দেখেন কপি, দেখেন বাঁশের কাপ লিখে সার্চ করলে সবার প্রথমে আমার ভিডিওটা শো করে, এরপর বাকিগুলো বা বাঁশের মগ বা যে কোনো এই রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে ওটার জন্য আমার এই ভিডিওটা অলরেডি র্যাঙ্ক করে আছে। এদিন বাঁশের মগ দিয়ে বা 2 নম্বর 3 নম্বর 1 নম্বর এই কিওয়ার্ড গুলোর জন্য আমার ভিডিওটা র্যাঙ্ক করে আছে। তো আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন কিওয়ার্ড গুলোতে কম্পিটিশন কম কিন্তু সার্চ ভলিউম আছে। ঠিক আছে, এই কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় ট্যাগের জন্য বা আপনার এই টাইটেলের জন্য, এই বিষয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব বিস্তারিত, যে কোন কোন কিওয়ার্ড গুলো ভালো, কোন কোন কিওয়ার্ড গুলো ভালো না খারাপ, কত উপায়ে তৈরি করা যায়। আপনার এই লিস্ট আমি একটা চাড়া করে দেবো আর একটা ভিডিও তৈরি করবো। এই ভিডিওটা আপনি এখানে আই বাটন পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিন। টিপস নাম্বার 4, ট্যাগ। ভালো ট্যাগ দিতে হবে আপনার ভিডিও ট্যাগ সেকশনে। আপনি যখন আপনার চ্যানেলে ভালো ট্যাগ দিবেন তখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে আপনার ভিডিওটা কোন টপিকের উপরে, তখন ব্রাউজিং ফিচার্স অথবা সাজেস্টেড ভিডিওতে আপনার ভিডিওটা দেবে। কারণ ট্যাগ না থাকলে ভিডিওটা কোন ভিডিওর পাশে এটাকে শো করবে। ধরুন কেউ লিখলো বেস্ট, দেখেন বেস্ট ক্যামেরা 2021, স্ক্রিনে দেখুন। এখন এই ভিডিওটা এই ভিডিওটার যে ইউটিউবার সে এই ট্যাগগুলো ইউজ করছে, এই ভিডিওটার ইউটিউবার এই ট্যাগগুলো ইউজ করছে। আপনি যদি দেখতেছেন যে আসলে প্রত্যেকটা কিন্তু বেস্ট ক্যামেরা রিলেটেড ট্যাগ ইউজ করছে। এখন ক্যামেরা লিখে যখন যারা সার্চ করে তখন তার এই ভিডিওগুলো পাশাপাশি একটা পর একটা চলে আসে, কারণ ইউটিউব বুঝতে পারছে সবগুলো ক্যামেরা নিয়ে ভিডিও তৈরি করছে। ইউটিউব তখন লিস্টে দিয়ে দেয় আর কি। ট্যাগটা খুবই দরকারি। আপনি যখন আপনার ভিডিওতে ট্যাগ বসাবেন এর বেনিফিট গুলো দেখেন। ট্যাগ বসানোর পরে আমি যখন ক্লিক করি তখন এই ভিডিওটা সার্চে আসছে। তারপরে আপনি দেখেন এই যে সাজেস্টেড ফিচারে দেখেন সোহাগ ভাইয়ের 66 ভিডিও একটা ভিডিও চলে আসছে, ওনার একটা চলে আসছে, ওনারে আরেকটা চলে আসছে, আরেকটা চলে আসছে। যারা এই রিলেটেড ভিডিও তৈরি করছে মোবাইল বিষয়ক তাদের ভিডিওগুলো সাজেস্টেড আকারে দিতেছে, কিন্তু আমি ওগুলো সার্চ করিনি। কিন্তু এগুলো কেন ইউটিউব দিতেছে, এখানে কেন রান্নার ভিডিও দিতেছে না, এখানে কেন ফানি ভিডিও দিতেছে না? কারণ এই ভিডিওগুলোর ট্যাগে দেওয়া আছে যে এটা কি বিষয়ক ভিডিও। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারছে যে এটা মোবাইল রিলেটেড ভিডিও। টিপস নাম্বার 5, আপনার ভিডিওতে আপনি ভালো করে ডেসক্রিপশন লিখতে হবে। আর ডেসক্রিপশনে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকলে তার লিংক বা অন্য কোনো ভিডিও থাকলে আপনার সবগুলো ভিডিও লিংক দিয়ে দিবেন। ফেসবুকে লিংক দিবেন, আপনার ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া লিংক দিয়ে দিবেন, বা যদি এফিলিয়েট মার্কেটিং করেন এফিলিয়েট মার্কেটিং এর লিংক দিবেন, এগুলো খুব কাজে দেয়। আর ডেসক্রিপশনে অবশ্যই আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমি দেখাচ্ছি হ্যাশট্যাগটা কিভাবে ব্যবহার করে। কারণ হ্যাশ দেওয়ার পরে এই যে হ্যাশ দেওয়ার পরে যখন আমি একটা ভিডিও ডেসক্রিপশন বক্সের যে কোনো জায়গায় ধরুন হ্যাশ দেওয়ার পরে টাইটেল আমি যেটা লিখবো সেটাই হ্যাশট্যাগ হ্যাশ আরমান এক্সপিরিয়েন্স। তবে এখানে ডাউন স্কোর দিলে স্পেসের জায়গায় অবশ্যই ডাউন স্কোর দিবেন, না হয় আপনার স্পেস যদি এভাবে দেন তাহলে কাউন্ট হবে না। আপনার এই যে ব্যাক স্পেসের পাশে দেখাচ্ছি হ্যাশট্যাগ গুলো ঠিক এভাবে শো করবে। এই দেখুন আপনার
হ্যাশট্যাগ গুলো ড্রোন ফ্লাইং এয়ারম্যান এক্সপিরিয়েন্স ড্রোন কিভাবে, ভিডিওতে যখন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন তখন আপনার ভিডিওতে ভিউজ বেশি হওয়ার চান্স বাড়ে যতটুকু জানি। আর ডেসক্রিপশন আর কি কি দিবেন বললাম, এই যে আপনার সুন্দর করে এই যে ফোন রিভিউ করছে উনি 2021 সালের সবচেয়ে ভালো ভালো মোবাইলগুলো রিভিউ করছে। আপনি ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, বা যেভাবে আপনি ডেসক্রিপশন লিখেন ভালো করে ডেসক্রিপশন লিখবেন। এই দেখেন উনিও হ্যাশট্যাগ ব্যবহার করছে এভাবে। আর এরপরে আপনার ওই যে ফলো লিংক বা বিস্তারিত লিখে দিছে, কপিরাইট ক্লেম বা অনেক কিছু লিখছে। আপনি ডেসক্রিপশন অবশ্যই কিছু না কিছু লিখবেন ডেসক্রিপশনে। এটা এই যে প্রথমে উনি কিন্তু টাইটেলটা কপি করে দিছে, এটাও করতে পারেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন কোনো একটা বিষয় লিখে সার্চ করেন তখন নিচে আপনার টাইটেলের নিচে ডেসক্রিপশনের কিছু অংশ দেখা যায়। মানুষ কিন্তু দুটোটাই পড়ে যে আসলে কি হচ্ছে, ইউটিউব অ্যালগরিদমও পড়ে যে ডেসক্রিপশনে কি আছে, কোন কোন এই যে এখানে হাইলাইট করে দিছে যে বেস্ট ক্যামেরা, এখানে টাইটেলও আছে বেস্ট ক্যামেরা, ট্যাগ ডেসক্রিপশনে আছে বেস্ট ক্যামেরা 21। তো এই কিওয়ার্ড গুলোর জন্য ইউটিউব এই ভিডিওটাকে র্যাঙ্কিং এ দেয়, বা এটাকে এসইওর একটা অংশ বলে আর কি। টিপস নাম্বার 6, পিন কমেন্ট। আপনার ইউটিউব ভিডিওতে, আপনার নিজের ভিডিওতে আপনি কমেন্ট পিন করবেন, এবং এটার মাধ্যমে আপনার ভিউজ কিভাবে বাড়ানো যায় সেটা একটু দেখুন। ধরেন এটা আমার একটা ভিডিও, এই ভিডিওটাতে আমি নিজে একটা কমেন্ট করলাম, আমার অন্য ভিডিও, এই ভিডিওটাকে আপনি প্রমোট করতে যাচ্ছেন, গেট শেয়ারেবল লিংকে ক্লিক করবেন। আপনার এই কমেন্ট সেকশনে আপনি কি করবেন, লিংকটা দিবেন। তার আগে অবশ্যই আপনি কিছু লিখে নেবেন যে আমার এই ভিডিওটা আপনি দেখতে পারেন বা হেনতেন বলার পরে কমেন্ট করবেন। কমেন্ট করার পরে আপনি কি করবেন, এই কমেন্টটাকে পিন করে দিবেন। যখন আপনি পিন করে দিবেন তখন এই পিন কমেন্টটা সবার প্রথমে থাকে। যে কোনো ভিউয়ার যখন কমেন্ট করতে আসবে তখন আপনার এই কমেন্টটা কিন্তু দেখবে, সবার প্রথমেই থাকবে। তখন যদি ভালো লাগে কেউ একজন ক্লিক করবে, ক্লিক করে ভিডিওটা দেখবে। তো এরকম কমেন্ট পিন করলেও আপনার লাভ, মানে ভিউজ বাড়ানোর ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন। টিপস নাম্বার 7, আপনার যে কোনো ভিডিওর শেষে আপনার অন্য ভিডিওটাকে এন্ড স্ক্রিন হিসেবে যুক্ত করে দিবেন, এতে করে আপনার ভিউজও বেশি আসবে। দেখাচ্ছি, এটা আমার একটা ভিডিও, এটাতে ডিটেলসে যাওয়ার পর আপনি এই দেখেন এন্ড স্ক্রিন একটা অপশন আছে। আপনি যখন এন্ড স্ক্রিন ক্লিক করবেন দেখবেন যে এলিমেন্ট চাইতেছে কিরকম দেখতে হবে। ধরুন প্রথমটাই দিলাম, এখানে মনে করেন আমি আরেকটা চেঞ্জ করে দিতে পারি। এই যে চেঞ্জ করে আমি এই ভিডিওটা লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে আমি আমার মন মতো আর যে ভিডিওগুলো আছে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিলাম, দিয়ে সেভ চেঞ্জে দিলে কি হবে, যখন ভিডিওর শেষের দিকে তখন আমার এই ভিডিওটা এন্ড স্ক্রিনে চলে যাবে। আমি দেখাচ্ছি এন্ড স্ক্রিন কিভাবে কাজ করে। মনে করেন এই ভিডিওটা শেষে চলে আসছে, আমি দেখতে দেখতে এই যে আমার এই ভিডিওগুলো এন্ড স্ক্রিনে শো করতেছে। অনেক মানুষই আছে বা অনেক ভিজিটর আছে যে আপনার ভিডিওগুলোই দেখবে, এই যে এখানে ক্লিক করবে, এন্ড স্ক্রিন আপনার অন্য ভিডিওগুলোকে আপনি যুক্ত করে দিবেন। আর এই এন্ড স্ক্রিন দিয়ে কিভাবে অনেক বেশি পরিমাণে ভিউজ বাড়ানো যায় এই বিষয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব। এটা খুব একটা সিক্রেট টিপস, আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু এন্ড স্ক্রিন দিয়ে কিভাবে ভিউজ হাই অনেক বেশি বাড়ানো যায়। তবে এই বিষয়ে ভিডিও আমি আপলোড করবো, এখানে আই বাটনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। টিপস নাম্বার 8, আপনার ভিডিওতে আই বাটন অ্যাড করবেন বা আই কার্ড যেটাকে বলে কার্ডস অ্যাড করবেন। এই দেখুন এন্ড স্ক্রিনের নিচে আছে কার্ডস, যখন কার্ডস অ্যাড ক্লিক করবেন তখন আপনার ভিডিওতে ঠিক কোন কোন জায়গাতে আপনি দিতে চান, কার্ড দিতে চান। এই যে কার্ড যখন টিপ দেওয়ার পরে প্লাস বাটনে ভিডিওতে ক্লিক করে আপনি কোন ভিডিওতে আই বাটনে দিতে চান, মনে করেন এই ভিডিওটা আই বাটনে দিতে চাই, ঠিক কত সেকেন্ড পরে এই যে একটা সেকেন্ড গুলো উঠতেছে। এখন যে আরো একটা ভিডিও আমি আই বাটনে দিতে পারবো, এই যে এখানে দিলাম, দেওয়ার পরে এই যে এইভাবে আসেন একটা ভিডিও কিছুক্ষণ পর পর যে কোনো ভিডিওতে আপনি দেখেন আই বাটনে ক্লিক করুন, আই বাটনে দেখুন যে আমি বলতেছি এই আই বাটনটা হচ্ছে এটা, যখন কেউ আই বাটনে ক্লিক করবে সে এই ভিডিওটা এভাবে দেখতে পারবে। তো আপনি আপনার অন্যান্য সব ভিডিওগুলো আই বাটনে এভাবে সেট করে দিবেন। অনেক ইউটিউবার আছে তাদের প্রত্যেকটা ভিডিওতে তারা আই বাটন সেট করে, আপনাকে আই বাটনটা দিতে হবে, এন্ড স্ক্রিন এবং আই বাটন। টিপস নাম্বার 9, আপনার চ্যানেলে প্লেলিস্ট তৈরি করতে হবে। প্লেলিস্ট মানে আপনার ভিডিও ধরেন 30টা ভিডিও আছে, 30টাতে 10টা ভিডিও ধরেন শুধু রান্নার বিষয়ে, 10টা ফানি ভিডিও, 10টা হচ্ছে ব্লগিং ভিডিও। আপনার ভিডিওকে আলাদা আলাদা ফোল্ডারের মতো আর কি ভাগ করে দিবেন। এতে করে আপনার লাভ যেটা আছে, আপনার ভিজিটর যারা আপনার চ্যানেলে আসবে সহজে তারা প্লেলিস্ট থেকে নির্দিষ্ট যেই বিষয়ে ভিডিও দেখতে চান তা সহজে দেখতে পারবেন।
এছাড়াও আপনার ভিউজ বাড়ানোর ক্ষেত্রে খুব একটা লাভ আছে, আমি দেখাচ্ছি সেটা কিভাবে। এই দেখেন আমার চ্যানেলের প্লেলিস্ট, আর প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন সেটাকে দেখিয়ে নেই। চ্যানেলে আসবেন, আসার পরে ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পরে আপনার এই পেজে নিয়ে আসবে। এই যে বাম পাশে দেখেন প্লেলিস্ট, তখন নিউ প্লেলিস্ট যদি ক্লিক করেন আপনি টাইটেল দিবেন আর এটাকে ভিজিবিলিটি পাবলিক রাখবেন অথবা প্রাইভেট যা ইচ্ছা পাবলিক রাখবেন। আর এই প্লেলিস্ট কিভাবে আপনার ভিডিওকে ভিউজ আনাই দিতে সাহায্য করে সেটা দেখাচ্ছি। যদি আমি 10 মিনিট স্কুল লিখে সার্চ করি বা স্পোকেন ইংলিশ 10 মিনিট স্কুল, এই দেখেন 53টা ভিডিওকে ওরা প্লে লিস্ট আকারে দেখাইছে সার্চের 2-3 নম্বরে। তো আমি যদি এটাতে ক্লিক করি সবগুলো ভিডিও চলে আসছে। এই ভিডিওটা শেষে দ্বিতীয় ভিডিওটা চলবে, এরপর তৃতীয় চতুর্থ চলতে থাকবে যদি আপনি স্টপ না করেন, বা আপনি একটা সিরিয়াল তো পেয়ে গেছেন যে একটা 1 নম্বর ভিডিও, 2 নম্বর, 3 নম্বর ভিডিও কোনটা, বা আপনি একটা সুন্দর করে সিরিয়াল অনুযায়ী ভিডিও দেখতে পারবেন। এতে করে যে ভিজিটর আপনার ভিডিওটা দেখবে সে একটা ধারাবাহিকতা পাবে, আর তার সবগুলো ভিডিও দেখার আগ্রহ নিয়ে সে কিন্তু সবগুলো ভিডিও দেখবে। এতে করে আপনার ভিউজ বেশি আসতেছে, আপনার ওয়াচ টাইম বেশি আসতেছে, সবকিছু। কিন্তু দেখেন সাজেস্টেড ভিডিওতে এগুলো শেষ হওয়ার পরে তারপরে যাবে, এর আগে সাজেস্টেড ভিডিওতে যাবে না, কারণ প্লে লিস্ট অনেক কাজে দেয়। আমি অনেক কিওয়ার্ড লিখে সার্চ করে দেখলাম যে আসে প্লে লিস্ট চলে আসে। একটা প্লে লিস্টে ক্লিক করলে অনেকগুলো ভিডিও একসাথে, একই চ্যানেলের সবগুলো ভিডিও একসাথে পাওয়া যায়। একটা বড় সুবিধা, আপনি প্লে লিস্ট তৈরি করবেন। টিপস নাম্বার 10, সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, আপনার ভিডিওকে শেয়ার করতে হবে। তবে সাবধান, সবাইকে ভিডিও শেয়ার করতে যাবেন না, কারণ সবাইকে ভিডিও শেয়ার করলে সবাই ভিডিওটা দেখবেও না। আপনি টার্গেটেড পিপলদের শেয়ার করতে হবে। ধরেন আপনি রান্নার বিষয়ক ভিডিও, আবার রান্নার বিষয় বলতেছি, ভিডিও আপনি তৈরি করেন, আপনি যদি একটা আপনার ছোট ভাইকে বা বন্ধু, ফ্রেন্ড বা টিচার বা অন্য যারা আছে যারা রান্নার বিষয়ে ইন্টারেস্ট নেই, অথবা সে মুভি দেখতে পছন্দ করে অথবা ফানি ভিডিও দেখতে পছন্দ করে, তাকে যদি শেয়ার করেন সে কিন্তু ভিডিওটা দেখবে না। কিন্তু লিঙ্ক আপনি শেয়ার দিয়েছেন তাই এটা ক্লিক করবে, ক্লিক করার পরে ভিডিওটা একটু দেখবে, দেখে বেরিয়ে চলে আসবে। এতে করে আপনি একটা ভিউজ পাবেন ঠিক আছে, কিন্তু আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা আছে সেটা কমে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি 10টা ক্লিক করে সবাই যদি 10 মিনিট প্রত্যেকে যদি সবটা করে দেখে তাহলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আপনার 100%, আর যদি 50%, 10% করে দেখে তাহলে আপনি জানেন তো অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কমে যাবে। তো আপনি সবাইকে ভিডিও শেয়ার করতে যাবেন না, ভিডিওকে শেয়ার করবেন বিভিন্ন ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে। তবে নির্দিষ্ট গ্রুপ পেজগুলোতে শেয়ার করবেন যেগুলো এই বিষয়ে ইন্টারেস্টেড, আপনি যে বিষয়ে ভিডিও বানিয়েছেন ওই বিষয়ের সাথে রিলেটেড। টিপস নাম্বার 11, অথচ আমার আঙ্গুলে একটা কম আছে, এই 11। এটা হচ্ছে আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস, সবগুলো গুরুত্বপূর্ণ, তবে এটা হচ্ছে সর্বশেষ টিপস। আর এটা আপনার ভিডিওকে মানে সাবস্ক্রাইবার বাড়াতে খুব বেশি সাহায্য করে, আমি যতটুকু খেয়াল করেছি। আপনি যখন, এটা হচ্ছে বলে দিচ্ছি, কমেন্টের রিপ্লাই দিবেন। যদি আপনি কমেন্টের রিপ্লাই দেন তাহলে এই কমেন্টটা ওই যে ব্যক্তি কমেন্ট করেছে তার ইমেলে চলে যায়। সে যখন এটাকে ক্লিক করে আবার তার আপনার চ্যানেলে ফিরে আসে, আসলে কি হয়, আপনার চ্যানেলের ভিডিওটা আবার দেখতে পারে অথবা অন্য ভিডিও দেখে। এতে করে আপনার ভিউজ একটা বাড়লো, তবে তার মনে একটা বিশ্বাস তৈরি হইলো যে আমি একটা কমেন্ট করছি, কমেন্টের উত্তরটা আমি পাইছি, সে এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এতে করে আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হবে, তাকে খুশি করতে পারলেন, এটা সবচেয়ে বড় বেনিফিট। আপনি আরেকটা সুবিধা হচ্ছে যখন কমেন্টে রিপ্লাই দিবেন ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ে, ইউটিউব এই ভিডিওটাকে আরো বেশি বুস্ট করতে থাকে, প্রমোট করতে থাকে। কারণ এই ভিডিওতে লাইক আসতেছে, কমেন্ট আসতেছে, শেয়ার আসতেছে, সাবস্ক্রাইব আসতেছে। তো ইউটিউব বুঝতে পারে কি আপনি খুব অ্যাক্টিভ, আপনি 24 ঘন্টার মধ্যে খুব বেশি সময় আপনি ইউটিউবের ভিডিও আপলোড করতেছেন, আপনি ভিডিওতে কমেন্টে রিপ্লাই দিতেছেন, ইউটিউব আপনার চ্যানেলে সবগুলো ভিডিওকে আস্তে আস্তে প্রমোট করতে থাকবে। খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তবে যিনি আপনি আমাকে শেষ পর্যন্ত শুনতেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা, ধন্যবাদ।